এখনো কেন খবরের কাগজে দেখতে পাই, এখনো কেন সংসদ সচিবালয়ে জয় বাংলা স্লোগান দেখতে পাই, এখনো কেন আমাদের গুরুত্বপূর্ণ স্থান সংসদ সচিবালয়ে আগুন দেখতে পাই? কারণ যারা 16 বছর নিষ্পেষিত করেছে বাংলার মানুষকে, যারা হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশের বাড়িতে সম্পদ অর্জন করেছে, বাড়ি করেছে, গাড়ি করেছে, তাদের সহযোগীরা এখনো বাংলাদেশের বিভিন্ন সচিবালয়ে বিভিন্ন পদে পদায়ন হয়ে এখনো ডক্টর ইউনূসের মতো বিশ্বের দরবারে একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে অসহায়ত্বে ফেলে দিচ্ছে। আমরা তো আপনাদের সমর্থন করি না। আমার নেতা তারেক রহমান নিঃশর্তভাবে আপনাকে সমর্থন দিয়েছে। এই সমর্থনের অর্থ এই নয় বাংলাদেশে আবার মঈন ফখরুদ্দিনের মতো ডিলে করে, বিলম্ব করে, 111 মতো সৃষ্টি করে আবার নির্বাচনকে বিলম্বিত করে জনপ্রতিনিধি হাতে ক্ষমতা হস্তান্তরে বিলম্বিত করার একটা চক্রান্ত আভাস আমরা গন্ধ পাচ্ছি। তাই আমাদের নেতারা সরকারকে সচেতন করে দিচ্ছে, এদের পাল্লায় পড়লে বা বিপদ এসে যাবে। কারণ শেখ হাসিনা চিৎকার দিয়ে বলতো সংসদে, বিএনপি জামাত, একটি কথাই তার মুখে ছিল, ঘুমাতে গেলেও তার মনে মনে তারেক, ঘুম থেকে উঠতেই মনে হতো তার তারেক। এত ভয় করতো যে ব্যক্তিটি 16 বছর বাইরে থেকে জাতীয়তাবাদী শক্তিকে সাংগঠনিক ভাবে শক্তি যুগে এই আন্দোলনকে ছাত্র বসে পড়াতে নিয়ে সুফল বয়ে এনে দিয়েছে, সেই তারেক রহমানের কে 16 বছর মামলা হামলা দিয়ে কত অত্যাচার নির্যাতন করেছে। সেই তারেক রহমান এখন মুক্ত আকাশে, আর তুমি শেখ হাসিনা মধির ধুতির আচলে তুমি। এটাই তো রাজনীতি। কারণ তুমি কোনোদিনও বিশ্বাস করতে না বাংলাদেশ তাকে বিদায় করতে পারে। তুমি বিশ্বাস করতে তোমার বাবায় দেশ স্বাধীন করেছে, তোমার দল বিশ্বাস করতো, আমার ওবায়দুল কাদের কাকু বিশ্বাস করতো কোনদিনও ক্ষমতা বিএনপি আওয়ামী লীগ ছাড়বে। তার অহংকার, তার কথা। এই চট্টগ্রামের একজন ফরেন মিনিস্টার ছিলেন, তিনিও যেসব কথা বলতেন আজকে কোথায় তারা? কাকায় বলতো পালাবো না, পালায় না, আওয়ামী লীগ পালাতে পারে না, লজ্জা হয় না? পালিয়ে বেড়াচ্ছেন। বেগম জিয়া তো পালায় নাই। বেগম জিয়া তো ইচ্ছা করলে আপনার নির্দেশিত রায়ের না মেনে দেশ ছেড়ে চলে যেতে পারেন। আপনি জজকে দিয়া নির্দেশ দিয়ে সাজা দিয়েছেন, 5 বছর তার জীবন থেকে শেষ করে দিয়েছেন একটা অসত্য মিথ্যা মামলা। তাই বেগম জিয়া বলেছে আমি কোথায় যাব, আমার দেশ, আমার মাটি বাংলাদেশ। 16টি বার আবেদন করেছে তার চিকিৎসার জন্য। মানবতা নাকি আপনার কাছে আছে? আপনি ইলিয়াসকে যখন গুম করেন, তার ছোট্ট শিশু যখন যায় তখন তাকে আদর করে বলেন চোখের পানি ফেলো না, তোমার বাবা ফিরে আসবে। তোমার বাবাকে, ওর বাবাকে যে শেখ হাসিনা গুলি করে বস্তা বেঁধে পদ্মা নদীতে ফেলে দিয়েছে সেটাও শেখ হাসিনা জানতো, কিন্তু ছোট্ট শিশুর চোখের পানি মুছে বলে তোমার বাবা ফেরত আসবে। এত মিথ্যাবাদী, এত অসত্য কথা বলার সেই নেত্রী শেখ হাসিনা এখন নাই। 100টির উপরে মামলা। বাংলাদেশে আসতেই টাকা হবে, বিচারের আওতায় তাকে আসতে হবে, সাজা তাকে পেতেই হবে। আজকে তাই রাজনৈতিক অঙ্গনে আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছে, আর একা দলে নয়, সকল আন্দোলনরত দলকে নিয়ে আমরা ইলেকশন করব, ক্ষমতায় যাওয়ার চেষ্টা করব। 2 কক্ষ বিশিষ্ট সংসদ হবে, প্রধানমন্ত্রী 2 বারের বেশি নয়,
রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতা ভাগাভাগি করে নিতে হবে। যদি সত্যিকার অর্থে আপনার মতো শেখ হাসিনার মতো কথা যদি তারেক রহমান বলতো, ক্ষমতায় যাব, স্বৈরাচারী কায়দা দেশ চালাবো বলতে পারত, কোনো দিনও শহীদ জিয়ার জ্যেষ্ঠ সন্তানের কথা বলে নাই। সকল অত্যাচার, সকল অবিচার সহ্য করে বাংলাদেশে মানুষের জন্য 16 বছরে দেশের বাইরে থেকে কাজ করে যাচ্ছে। আজকে দেখুন, প্রত্যেকটি কথা বাংলাদেশের 85% মানুষ তারেক রহমানের কথা এখন বিশ্বাস। ক্ষমতা বড় নয়, বড় হলো জনগণ, আল্লাহ, রসুল। আওয়ামী লীগকে পুনর্জীবিত করেছে শহীদ জিয়া। সেই শহীদ জিয়ার পতনের পিছনে শেখ হাসিনা মানুষ বলে। দেখুন, জিয়াউর রহমান যদি সেদিন শেখ হাসিনাকে রাজনীতি করতে না দিতেন, আমার মনে হয় জনগণ বলা শুরু করেছে জিয়াউর রহমান চট্টগ্রামে সেদিন নিহত হতেন। আজকে এরশাদ ওই শেখ হাসিনাকে এনে পুনর্বাসন করতে চেয়েছে 96 সালে ভোট করে। সে এরশাদের দল জাতীয় পর্যায়ে আজ বিলীনের পথে। দেখেন, 111-এর সময় মঈন ফখরুদ্দিনকে সমর্থন দিয়ে সেদিন বিডিআর মিটিংতে 75 জন সেনাবাহিনীকে, এই মঈন ফখরুদ্দিন শেখ হাসিনাকে যদি সেদিন সমর্থন না দিত, বাংলাদেশে বিএনপির মতো আটলান্টিক মহাসাগরের দল 25টি সিট পেত না। সেদিন এই পুনর্বাসন আওয়ামী লীগকে করেছিল এই মঈন ফখরুল্লাহ, বিনিময়ে 75 জন দেশপ্রেমিক সেনাবাহিনীকে জীবন দিতে হবে। এই জামাত একবার জনগণ বলা শুরু করেছে, আমার কথা না। জামাত আমাদের রাজনৈতিক পার্টনার, আন্দোলন সংগ্রামী ছিলাম। আমি বিশ্বাস করি সেদিন জামাতে ইসলাম ও সে আওয়ামী লীগকে পুনর্বাসন করে পেয়েছে কি নেতাদের ফাঁসি। এই দলকে বিশ্বাস করা যায় না, বিষাক্ত সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে বিশ্বাস করা যায়। আওয়ামী লীগ হলো ক্ষমতা। তাই শেখ মুজিব বলতো, কিরে আমি রাতে শুতে গেলে দেখি ডানে চোর বামে চোর, গোলাম মোস্তফা 6 কোটি কম্বল, আমার কম্বলটা কত? ব্যাংক ডাকাতি হয়, ব্যাংক চুরি হয়, ব্যাংকের রিজার্ভ চুরি হয়। শেখ হাসিনার হাসি কোনোদিন যায় না। শেখ হাসিনা অহংকার আল্লাহ কোনোদিন সহ্য করে। তাই আজকে এই জাতীয়তাবাদী শক্তি আপনাদেরকে এখন দেশ গড়ার কাজে লাগতে হবে। ক্ষমতা বড় নয়, সবচেয়ে বড় জনগণ। এই জনগণকে রক্ষা করতে হলে শেখ হাসিনার দিনের ভোট দিনে রাতে যেন না হয়, দিনেই করতে হবে। আয়নাঘর আর তৈরি করা যাবে না, র‍্যাব দিয়ে মানুষকে আর গুলি করা যাবে না, মানুষকে গুম করা যাবে না, মানুষকে খুন করা যাবে না। দরজা করে ঘুমাবার ব্যবস্থা করতে হবে। এমন একটি সরকার কায়েমের জন্য, এমন একটি নির্বাচনের জন্যই তারেক রহমান অপেক্ষা করছে। ইনশাআল্লাহ জাতীয়তাবাদী চট্টগ্রাম সেনবাগ জাতীয়তাবাদী শক্তির কাছে আমি বলে যেতে চাই, তারেক রহমান তারেক রহমানই, তারেক রহমান তারেক রহমানই। অপেক্ষা করেন না। দু একটা ত্রুটি কাজ যে আমরা করি নাই এর মধ্যে, সেটা অস্বীকার করি, কিন্তু অ্যাকশন সাথে সাথে। তাই জনগণ বলা শুরু করেছে তারেক রহমানই হতে পারবে সঠিক নির্বাচনের সঠিক নেতা। এই বিশ্বাস আমাদের দলের আছে। আমরা তাই আল্লাহকে, রসুলকে বিশ্বাস করি, জনগণকেও বিশ্বাস করি। এমন একদিন আসবে যেই দিনে বেগম জিয়াকে যেভাবে কারাগারে অন্তরীণ রেখে তার জীবন থেকে 5টি বছর শেষ করে দিয়েছেন আল্লাহ পাক, এখন শেখ হাসিনা তুমি একটি দেশে নির্দিষ্ট জায়গায় একটি
বেড়া জালে আবদ্ধ, আর বেগম খালেদা জিয়া লন্ডনের মাটিতে একটি ভালো চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা, এটাই তো আল্লাহর গো। তাই আজকে সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম অনেক কথা বলে ফেলেছি, আমাদের ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে। চট্টগ্রামের সংবাদ অনেক রবার বুলেট গায়ে দিয়ে আপনার সংবাদ সংগ্রহ করেছেন। একটা অনুরোধ জানাবো, আপনারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কারিগর, আপনারা লিখবেন সঠিক কথা। যেই লেখাটা আওয়ামী লীগের আমলে লিখতে পারেন নাই, সেই লেখাগুলো এখন লিখে বাংলাদেশের মানুষের চোখে অতীতে যখন 16 বছরের আগে আপনারা ছিলেন সঠিক সিদ্ধান্তের স্বাধীনতা সংবাদপত্রের কর্মী, আবারও ডক্টর ইউনূসের আমলে আপনারা সেই স্বাধীনতা ফেরত পেয়েছেন। স্বাধীনভাবে লিখে বাংলাদেশে যেন আবার রুনি সাগরের মতো আপনাদের অবস্থাও না হয়। আসুন সবাই মিলে ডক্টর ইউনূসের জন্য দোয়া করি। ডক্টর ইউনূস যেন আমাদেরকে অনতি বিলম্বে একটি নির্বাচনের ম্যাপ দিয়ে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করেন। প্রিয় বন্ধুগণ, আর বক্তব্য দেব না। আমি জাতীয়তাবাদী ফোরামের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই।